আমার শেষের দিনে সন্ধ্যাবেলায় আমার প্রতি দয়া করো। তোমার কাছে আমার এই নিবেদন। আমার জীবন নদীর নাইয়া, ভবের খেলা সাঙ্গ হলে রে, আমার নিয় পার করিয়া রে, জীবন নদীর নাইয়া। আমার জীবন নদী করিয়া ভবের খেলা সঙ্গ হলে রে, আমায় নিয়ে পার করিয়া রে, জীবন নদীর নাইয়া। আমার সিন্ধুকেতে জমা ছিল লাখো টাকার গয়না, সিন্ধুকেতে জমা ছিল লাখো টাকা গয়না। আমার সিন্ধুকেতে জমা ছিল লাখো টাকার গয়না, পারের কানে অচল হবে রে, দেখি নাই ভাবিয়া রে, জীবন তরির নাইয়া। পরে কালে অচল হবে রে, আমি দেখি নাই ভাবিয়া রে, জীবন নদীর নাইয়া। ভবের খেলা সঙ্গ হলে আমি কামনা বাসনার ঘাটে বেঁধেছিলাম বাসা, সারা জীবন শুধু আমার করে গেলাম। বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, ভাবলাম না আসলে কে আমার আপন বন্ধু। দেখেছিলাম বাসা, আমি কামনা সোনার বন্ধু ছিলাম মায়ার কোলে রে, ভাঙলো না কোল খেলা রে, আমার জীবন নদীর আমার জীবন নদীর নাইয়া। ভবের খেলা সঙ্গ হলে
জগৎ গৌর রূপ দর্শন করে নদী নাগরী ভুলে গেল জল ভরার কথা। ওই নদী নাগরীর আর জল ভরার কথা মনে নেই। কেন মনে নাই? মহাজন বললেন, গৌরাঙ্গ রূপে যেজন একবার নয়ন দেয়, আমার মহাপ্রভু যে ভক্তের মন চুরি করে নেয়, আর মহাপ্রভু যার মন চুরি করে নেয় তার কি আর জল ভরার কথা মনে থাকতে পারে না? 1,00,000 যার গৌর গোবিন্দ চরণে, ওই ভক্তের তো জগতে আর অন্য কোনো লক্ষ্য থাকতে পারে না। পারে মা? পারে না। নদী নাগরী ভুলে গেল জল ভরার কথা। কাঁদতে কাঁদতে বিষ্ণুপ্রিয়া ঘরে এলো। ঘরে এসে শুধু রূপের কথা ভাবছে, আমি কি দেখে এলাম? জগতে কত রূপের মানুষ দেখেছি, এমন ভুবন ভোলানো রূপ, জগৎ পাগল করা মূরতি আমি তো জগতে কোনোদিনও দেখি নাই। আমি আজ নয়নে কোন রূপ দেখে এলাম? নদী নাগরী শুধু কাঁদছে মা। আর একজন নাগরী এসে বিষ্ণুপ্রিয়াকে বলছে, বিষ্ণুপ্রিয়া তুই যে কাঁদছিস, কি রূপ দেখে এসেছিস বল? বলে, সজন আমি দেখলাম হেমশয় অতি গোরা, সুমধুর হাসথরা, জগজন নয়ন আনন্দ। হেম শব্দের অর্থ হচ্ছে মা সোনা। সোনার সঙ্গে তুলনা করলেন আমার গোরা রূপে, সোনার সঙ্গে তুলনা করলেন, কিন্তু সোনার সঙ্গে তুলনা হলো না। কেন মা? দেখবেন জগৎ সংসারে যদি কেউ সোনার অলঙ্কার অঙ্গে পরে, বাবা সোনার অলঙ্কার অঙ্গে পরিধান করলে ভক্তির অহংকার বেড়ে যায়, আমিত্ব বাড়ে, আত্মমর্যাদা বাড়ে, আত্মগৌরব বাড়ে। আর যেখানে অহংকার হয় সেখানে তো আমার মহাপ্রভু থাকতে পারে না। তাহলে এই জগতের সোনার অলঙ্কার অঙ্গে করলে ভক্তের অহংকার বাড়ে, আর গৌর সোনাকে যদি কেউ অঙ্গে পড়তে পারে, জন্মের মতো ওই ভক্তির অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। অহংকার তাদের থাকে না। সোনার অলঙ্কার অঙ্গে পড়লে সে হয় ধনী, সে হয় মানি। আর গৌর সোনাকে যারা অঙ্গে পড়ে, বাবা গৌর সোনাকে অঙ্গে পড়লে সেই ভক্ত হয়ে যায় মা কাঙ্গাল, সেই ভক্ত হয়ে যায় দিনহীন, সেই ভক্ত হয়ে যায় নরাধম। মাগো, জগৎ সংসারে অর্থ হলে সোনার অলঙ্কার ক্রয় করা যায়, কিন্তু অর্থ দিয়ে তো আমার গৌর হরিকে কেনা যায় না। অর্থ হলে যত খুশি সোনার অলঙ্কার আপনি কিনতে পারবেন, কিন্তু অর্থ দিয়ে তো কেউ আমার গৌর হরির দুটি চরণ কিনতে পারবে না। এই জগৎ সংসার মাঝে মাঝে যদি কেউ মনে করে আমার তো কোটি টাকা আছে, আমি আমার কোটি টাকা দিয়ে আমি আমার গৌর হরিকে কিনে আনবো, আমার কোটি টাকা দিয়েও কেউ গৌর হরিকে কিনতে পারে না। দেখবেন সোনার অলঙ্কার নিয়ে কেউ যদি সোহাগা মিশাইয়ে ওই সোনার অলঙ্কারে তাপ দেয়, সোহাগা পেলে সোনা গলে যায়। কিন্তু আমার গৌর সোনা, এই সোনা তো জগতের কোনো সোহাগায় গলে না রে বাবা। কিন্তু আমার গৌর সোনাও গলে। কিসে গলে? ভক্তের 2 ফোঁটা নয়নের জলে গৌর সোনা গলে।
যদি কোনো ভক্ত 2 ফোঁটা নয়ন জল দিতে পারে, অনুরাগের তাপ যদি কেউ দিতে পারে মা, ভক্তের নয়ন জলে আমার গৌর সোনা বলে যায়। যদি কোনো ভক্ত কইতে পারে জয়ময়, এই জগতে তো সবারই সবাই আছে, আমার তার তুমি ছাড়া কেউ নাই, আমার একমাত্র আপন মানুষ তুমি, তুমি ছাড়া আমার আপন কেউ নেই, তো তোমায় দেবার মতো আমার কাছে কিছু নাই। আমার 2 ফোঁটা নয়নের জল, একটা তুলসী পাতা আমি তোমারে দিলাম, আমার নয়ন জল তুমি কৃপা করে গ্রহণ করো। হরিবল হরিবল। আমার নয়ন জল ছাড়া তোমার ওই চরণে দেবার মতো আর কিছু নাই। যদি কোনো ভক্ত 2 ফোঁটা নয়ন জলে গৌর বলে কাঁদতে পারে, ভক্তের নয়নে জলে আমার গৌর সোনা গলে যায়। হরিবল হরিবল। এই জগৎ সংসার আছে, যদি কারো ঘরে সোনার অলংকার থাকে দেখবেন চুরি হবার ভয় থাকে, কিন্তু জগতে কারো ঘরে যদি গৌর সোনা থাকে, এই সোনা কোনোদিনও চুরি হবার ভয় থাকে না মা। যদি কারো ঘরে অনেক অনেক সোনার অলংকার থাকে মা, যেদিন শেষের দিনে সন্ধ্যাবেলায় একা পথে যাত্রা করে, খাঁচার পাখি যেদিন উড়ে যায়, সোনার অলংকার কি কেউ সঙ্গে দিয়ে দেয়? দেয় না, ছেলে মেয়েরা ভাগাভাগি করে নেয়। আর যদি কারো কাছে আমার গৌর সোনা থাকে বাবা, শেষের দিনে সন্ধ্যাবেলায় এই গৌর সোনা কিন্তু কেউ কেড়ে নিতে পারে না। এই জগতে যদি আপনার অনেক সোনার অলংকার থাকে, জগৎ সংসার আপনি ধনী হতে পারবেন, কিন্তু যেদিন মা আপনি বৈতরণের ঘাটে গিয়ে দাঁড়াবেন, যেদিন খাঁচার পাখিটা আপনার উড়ে যাবে, যেই দিন আপনাকে আমাকে মরা বলে কেউ ছোবে না রে, যেদিন ঘরের বাহির করে দেবে, সেদিন কি সোনার অলংকার নিয়ে যেতে পারবেন? পারবেন না। আপনি যেদিন বৈতরণের ঘাটে যাবেন, ভগবান যেদিন পারের করি চাইবে, আপনি কি এই জগতের সোনা করে দিতে পারবেন? পারবেন না। তাহলে জগতের সোনার অলংকার জগৎ আপনাকে রেখে যেতে হবে, কিন্তু গৌর সোনাকে যদি কেউ ভালোবাসতে পারে, গৌর সোনাকে কেউ কোনোদিন ভাগ করে নিতে পারে না। ও মা, আপন যদি করতেই হয় আমার গৌর হরিকে আপন করো, কারণ গৌর হরি ছাড়া আমাদের জগতে কেউ আপন মানুষ নাই। কাঁদতে যদি হয় গৌর বলে কাঁদো, কাঁদতে যদি হয় একবার কৃষ্ণ বলে কাঁদো মা। কেন জানো? জগতে আমার গোবিন্দ ছাড়া আর কেউ আপন নয়, কারণ জগতের মানুষ 2 দিনের জন্য আপন হয় রে বাবা। যেই 2 দিন এই জগৎ সংসারের মানুষকে আপনি কিছু দিতে পারবেন, জগতের মানুষ আপনারে ভালোবাসবে, কিন্তু যেদিন আপনি আর এই জগতের কাউরে কিছু দিতে পারবেন না, এই জগতের কেউ তোমার ভালোবাসবে না। কিন্তু আমরা গৌরকে ভালোবাসতে পারি না, কেন জানেন? আমার আমার করে সারা জীবন শুধু ভেবে গেলাম বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, ছেলে আমার। একদিন ভাবলাম না রে জগতে সবই তো আমার,
আমি একদিন ভাবলাম না কে আমার আপন বান্ধব, জগতের কেউ আমার আপন বান্ধব না। যদি জগতের কেউ আমার আপন বান্ধব হতো বাবা, যেদিন আমার দেহ ছেড়ে খাঁচার পাখি উড়ে যাবে, যেদিন আমার জন্মের মতো ঘরের বাহির করে দেবে মা, এমন একজন আপন মানুষকে পাবেন আপনি যে আপনার সঙ্গে শেষের দিনে যাবে। কেউ যাবে না রে, সুসময়ের বন্ধু সবাই হয়, কিন্তু অসময়ে নিদান কালে কেউ তো কারণ তো কারণ সেদিন আমাদের গোবিন্দ ছাড়া আর কোনো বান্ধব নাই রে। সেদিন আমাদের গোবিন্দ ছাড়া আর কোনো বান্ধব নাই রে। আমার শেষের দিনে সন্ধ্যাবেলা আমার গোবিন্দ ছাড়া আর কোনো বান্ধব নাই রে। শেষের দিনে সন্ধ্যাবেলা আমাদের গোবিন্দ বিনে কোন বান্ধব নাই রে। আমার শেষের দিনে আমার সন্ধ্যাবেলা সেদিন গোবিন্দ বিনে আর কোন বান্ধব নাই রে। সেই দিন তুলসী তলায় আমার শোয়াইয়ে বেড়ে, সেই দিন আমার গোবিন্দ ছাড়া বান্ধব নাই রে। তুলসী তলায় আমার শোয়াইবে সেদিন গোবিন্দ বিনে কোন বান্ধব নাই রে। সেই দিন ঘরের বাহির আমারে করে দিবে রে। সেই দিন আমার গোবিন্দ ছাড়া বান্ধব নাই রে। সেই দিন একা একা যেতে হবে, সেই দিন আমার গোবিন্দ ছাড়ায়া আপন বান্ধব নাই রে। ধীরে ধীরে যেতে হবে গোবিন্দ বিনে
সেদিন আমার একা একা আমার যেতে যেতে হবে না। সেদিন আমার গভীর নদীতে আর কোনো সেদিন আপন মানুষ সবাই পর হইবে রে, সেই দিন আমার গোবিন্দ ছাড়া বান্ধব নাই রে। আপন মানুষ সবাই সবাই পর হইবে, সেদিন গোবিন্দ বিনে কোন বান্ধব নাই রে। বলো বলো সেদিন আমার গতি কিবা হবে? সেদিন আমার আমার গতি কি হবে রে মা? ওরে কি আর হবে আমি একদিন গৌর বলে কাঁদলাম না রে, শেষের দিনে আমার গতি কিবা হবে? গৌর বলে দিলাম না রে, আমার শেষের গতি গতি কিবা হবে? গৌর বলে হরি বল। আমি গৌর একদিন কাঁদলে সেদিন আমার গতি বলো কি আর হবে অধীন গৌর বলে আমি কাঁদলাম না রে, আমার শেষের গতি গতি কিবা হবে? আমি সে কত জনমে জনমের অপরাধী রে, সেই দিন আমার গতি বলো কিবা হবে? কত জন্মে বড় অপরাধী বলো আমার গতি বলো কি আর হবে গৌর বলে কত জনমের অপরাধী কত জন্মে আমি অপরাধী, আমি একদিন গৌর ঠাকুর বলে আমি কাঁদিলাম না রে, প্রাণ বল্লভ গোবিন্দ হে, তুমি হলে আমার জীবন নদীর নাইয়া, তোমার ওই চরণে আমার এই নিবেদন, আমার শেষের দিনে সন্ধ্যাবেলায় কৃপা করে করুণা করে গোবিন্দ
তোমার ওই চরণে আমাদের এই নিবেদন।